আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা শুরু করছি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির বাইনারি সংখ্যার বিয়োগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাইনারি সংখ্যার বিয়োগ কীভাবে করতে হয় আমরা আজকে এই সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জানার জন্য বলে রাখি, আমাদের বাইনারি সংখ্যার যোগ এবং বিয়োগ এই অঙ্কগুলো বিশেষ করে এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে এই অঙ্কগুলো দেখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে অঙ্কগুলো লিখে রেখেছি এগুলো আমরা এখন বিয়োগ করছি। একের থেকে এক বাদ দিলে শূন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্বাভাবিকভাবেই জানি কোনো সংখ্যা থেকে অন্য সংখ্যা যদি বিয়োগ করি তাহলে শূন্য হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একের থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে রেজাল্ট হবে 0। আবার একের থেকে শূন্য বাদ দেওয়া যায় না, তাহলে এখানে 1 হবে। 1 থেকে 1 বাদ দিলে 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই এই অঙ্কটা বুঝতে পারছো, বাইনারি সংখ্যার বিয়োগটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরের উদাহরণটা দেখি। একের থেকে এক বিয়োগ করলে শূন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে আমরা শূন্য থেকে এক বিয়োগ করতে পারবো কি না। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শূন্য থেকে কখনোই এক বিয়োগ করতে পারবো না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা 3 থেকে, অর্থাৎ আমরা একটা সংখ্যা লিখি, স্বাভাবিক সংখ্যার যে বিয়োগগুলো আমরা করি এরকম, আমরা 3 থেকে কখনো 5, অর্থাৎ এই 3 থেকে কখনো আমরা 5 মাইনাস করতে পারবো না। তাহলে আমাদের এখানে এই 3 কে আমরা কি হিসাবে বিবেচনা করতে পারবো? 13 হিসাবে বিবেচনা করতে হবে। 13 থেকে 5 বাদ দিলে 8, এখানে 1 থাকবে 0, অর্থাৎ 13 থেকে 5 বাদ দিলে 8 হয়। এটা ছোট সংখ্যা, স্বাভাবিক সংখ্যার জন্য আমরা বুঝতে পারবো। ঠিক অনুরূপভাবে আমরা 0 থেকে যখন 1 মাইনাস করতে পারবো না, তখন আমাদের এই 0-র এখানে আমাদের 2 বিবেচনা করে নিতে হবে বা 2 ধরে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন হচ্ছে আমরা এই 0-র এইখানে বা 0-র জায়গায় আমরা 2 বিবেচনা করব কেন? কারণ আমরা জানি বাইনারি সংখ্যায় 2 এর মান হচ্ছে 10, অর্থাৎ 0-র জায়গায় যদি আমরা 10 বিবেচনা করি, 1 10 সমান হচ্ছে আমার কত? 2। তো সেক্ষেত্রে যেহেতু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বাইনারি সংখ্যায় বিয়োগ করতেছি, আমাদের এখানে 10 ধরা যাবে না, ধরতে হবে 2, কারণ 2 এর মান হচ্ছে বাইনারি সংখ্যায় 10। 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমার এখানে থাকে 1, হাতে থাকলো 1, অর্থাৎ এই 0-র জায়গায় 1 বসবে। তাহলে 1-এর থেকে যদি আমরা এই 1 বিয়োগ করি তাহলে আবার 0, আবার 1 থেকে 1 বিয়োগ করলে 0। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এই বিয়োগটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক একইভাবে আমরা পরবর্তী অঙ্কটা করার চেষ্টা করছি। 0 থেকে কখনোই 1 বাদ দেওয়া যাবে না, অর্থাৎ 1 হচ্ছে বড় সংখ্যা, 0 হচ্ছে ছোট সংখ্যা। এখন 0-র ক্ষেত্রে আমাদের কত ধরতে হবে? 2। কেন নয়? 2 এর মান হচ্ছে বাইনারিতে 10। তাহলে 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে হবে 1, আমার হাতের 1 এই 0-র জায়গায় অর্থাৎ নিচে বসবে। ঠিক অনুরূপভাবে আমরা 0 থেকে 1 কখনোই মাইনাস করতে বা বিয়োগ করতে পারি না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার অনুরূপভাবে 0-র জায়গায় 10 অথবা 2 ধরে নিব। 2 এর মান হচ্ছে বাইনারি সংখ্যায় 10। তাহলে 2 এর থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে হবে 1, আমার হাতে থাকে আবারও 1, 1 একের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হবে 2, তাহলে হবে 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1-এর থেকে আমি কখনোই 2 বিয়োগ করতে পারবো না, কারণ 2 হচ্ছে বড়, 1 হচ্ছে ছোট। ঠিক অনুরূপভাবে আমার এই 1-এর সাথে 2 নিতে হবে বা 10 ধরতে হবে, কারণ হচ্ছে বাইনারিতে 10-এর মান হচ্ছে 2। তাহলে 1-এর সাথে 2 যোগ করলে এটার মান হবে 3। তাহলে 3-এর থেকে যদি 2 বাদ দেই তাহলে থাকে 1, আমার হাতে আছে 1, সেই 1 যদি আবার এই 1-এর নিচে বসে তাহলে 1-এর থেকে 1 বাদ দিলে 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই শূন্যটা না লিখলেও চলবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা উদাহরণ লিখে রেখেছি, এটা আরেকটু করার চেষ্টা করি। অনুরূপভাবে 0 থেকে 1 বাদ দেওয়া যাবে না। আমরা এই 0-কে 2 ধরবো, 2-এর থেকে 1 বাদ দিলে 1, হাতে থাকে 1, এই 0-র ক্ষেত্রে 1 হবে। 1-এর থেকে 1 বাদ দিলে 0, 1-এর থেকে 1 বাদ দিলে 0, 1-এর থেকে 0 বাদ দিলে 1ই হবে। 1 যেহেতু বড় সংখ্যা, 0 ছোট সংখ্যা, দশমিক। 0 আর 1 এখানে বিয়োগ করার ক্ষেত্রে 0 হচ্ছে ছোট,
এক হচ্ছে বড়। তাহলে বাইনারিতে 2 এর মান হচ্ছে 10। আমরা শূন্যর ক্ষেত্রে 2 ধরবো। 2 এর থেকে 1 বাদ দিলে 1, হাতে থাকে 1, 1 এখানে বসবে। তাহলে অনুরূপভাবে শূন্য থেকে 1 বাদ দেওয়া যায় না। শূন্যের ক্ষেত্রে 2, 2 এর থেকে 1 বাদ দিলে 1, হাতের 1, এই 1 এর সাথে 1 যোগ হবে, এটা হবে 2। তাহলে এখানে শূন্যর ক্ষেত্রে 2 ধরে নিতে হবে। তাহলে 2 আর 2 বাদ দিলে 0, হাতে থাকে 1, এই 1 লিখতে হবে এই জায়গায়, অর্থাৎ শূন্য থেকে 1 বাদ দেওয়া যাবে না, হবে 2। 2 এর থেকে 1 বাদ দিলে 1, হাতের 1, এখানে যদি আমি 1 লিখি তাহলে 1 এর থেকে 1 বাদ দিলে 0। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে ক্ষেত্রে যেখানে শূন্য থাকবে এবং 1 থাকবে, শূন্যের ক্ষেত্রে অবশ্যই আমাদের বাইনারি সংখ্যার ক্ষেত্রে 2 ধরতে হবে। আর অথবা যদি আমরা 10 ধরি তাহলে 10কে আমাদের 2 রূপান্তর করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বাইনারি সংখ্যার বিয়োগ গুলো বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।